চিনবো স্যার, কি করছো? ও আসলেন? আসলাম তো। এই যে রুমটা প্রথমে একবার দেখাও। আমরা এসেছি রূপারতলিতে, আগরতলায়। সঞ্জীব স্যারের বিয়েতে আসলাম, বউবাতে। তো আজ সন্ধ্যার ট্রেনে এখানে আসলাম, প্রায় 10টা বাজে লাস্ট ট্রেনে আসলাম ধর্মনগর থেকে। এখন বউবাতে যাব, রাত্রের অনুষ্ঠান। স্যার নিজেই রুম বুক করে দিল, এসি রুম। আমরা মোট 5 জন এসেছি, সঙ্গে আরেকজন রয়েছে, 6 জন। এখানে আর একটা রুম, অন্য একটা রুম আছে, অন্য একটা রুমে বাকিরা আছে। জাস্ট আসলাম, আবার এখন একটু রিফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বিয়ে বাড়িতে চলে যাব। কালকে আমরা মানে কোনো না কোনো জায়গায় ঘুরতে যাব, খুব মজা হবে। সুলেমান স্যার কিছু বলুন। না, কিছু বলার নেই, আমার ক্লান্ত। তো গতকাল বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে আজ আমরা কমলাসাগর কসবাখালী বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। হঠাৎ করে প্ল্যান, এখানে যাব। আগে থেকে কোনো এক্সাক্ট প্ল্যান ছিল না কোথায় যাব। এই যে চলে আসলাম কমলাসাগর, সেই দিঘি 500 বছর আগে ত্রিপুরার রাজা এটা তৈরি করেছিল। সকালবেলা তো ভাবলাম আমরা সবাই মায়ের দর্শন করি, এর জন্য সকাল সকাল আমরা বসবেশ্বরী কালী মাতা মন্দিরে আমরা উপস্থিত হলাম। এখানে এসে দেখলাম একটা জমজমাট, প্রচুর দর্শনার্থী এসেছেন পূজা দেওয়ার জন্য। পাশাপাশি আমরা কমলা সাগরও দেখলাম, বিশাল বড় একটা সাগর। এই হচ্ছে, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মায়ের দর্শন করার জন্য। ধন্যবাদ, নমস্কার। বিজিত স্যার কিছু বলুন। না, অনেক ভালো লেগেছে এখানে এসে, এবং মায়েরও দর্শন করেছি, মনটা জুড়িয়ে গেছে। তো সবার সাথে এসে অনেক ভালো লেগেছে, আর কি বলবো। এখন চলে যাব আগরতলা সঞ্জীব স্যারের বাড়িতে লাঞ্চের জন্য। কসবা কালীবাড়িতে এই প্রথমবার আসলাম, তো অনেক নাম শুনেছি কসবা কালীবাড়ি, খুব ভালো লেগেছে। এখানে অনেক প্যারার দোকান, ডাকাডাকি করে উদয়পুরের মতো। আসুন আমাদের দোকানে, আমাদের দোকানে, এরকম। এদিকে গাড়ির পার্কিং, আর একদম বর্ডার সাইড, দিঘির 3 দিকে বাংলাদেশ। আমরা আছি এখন ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারের। যারা এখনো আসেননি তাদের সম্পর্কে আপনি কি বলবেন, তাদের ওরা তো উদ্দেশ্যে? ঠকা খেয়েছে, যারা এই যাত্রাপথে আসেনি। অনেকে যারা এসেছে তাদের মধ্যে অনেকে আসতে চেয়েছিল না, কিন্তু এসে তো খুবই মজা পেয়েছে। এই সেই বিখ্যাত কমলাসাগরের দিঘি, দিঘিতে নামছি। এদিকে দেখেন, আপনার সামনে কসবা। এইদিকে তো ওই তার কাটা, এইদিকে আমার আর একটু দেখায় এইদিকে। ওটা হিরো লাগের তো। এই যে কসবা, এই যে সেই দিঘি কমলাসাগর। রানী এই সিঁড়ি দিয়ে আইটা আসলো। রানী যত সিঁড়ি পা দেয় অত সিঁড়ির জল উঠে, যত সিঁড়ির পা দেয় অত সিঁড়ির জল উঠে আইছে। দারুণ দিকে প্রথমবার আইলাম কসবাতে। এই যে দেখা ওইদিকে, এই যে এটা বর্ডার, এই দিকটাও বর্ডার। দিঘির 3 দিকেই বর্ডার, শুধু দিঘিটা ইন্ডিয়াতে, বাকি 3 সাইড বাংলাদেশে। এরকম সচরাচর দেখা যায় না। তালগাছটি দেখাও, স্টেশন কসবা স্টেশন জাস্ট। আর কসবা স্টেশনটা দেখাও। এই যে সুজা যতটুকু গাছ দেখা যায় তার পেছনেই কসবা স্টেশন। এখন গাছের কারণে স্টেশনটা ভালো করে দেখা যায় না। এই যে বিখ্যাত সেই কসবা কালীবাড়ি। এদিকটা দেখাও, উপর থেকে নিচটা দেখাও। এই যে কসবাতে একটা লজও রয়েছে। এখানে ত্রিপুরা ট্যুরিজম ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করে থাকতে হয়। এই লজের উপর থেকে আবার বেরিয়ে পড়লাম, উপর থেকে নিচে অনেকগুলো এখানে দোকান রয়েছে, সবগুলিতেই টেরা পাওয়া যায়। অনেক অনেক দোকান রয়েছে। সামনে তো বর্ডার রোড হয়ে লাগিয়েছে, কালীবাড়ির পাশের সাইডে এই যে বর্ডার, কাটাতারের বেড়া, এর উল্টা সাইডে বাংলাদেশ। এই যে বর্ডার,
এই যে বর্ডারে তার, এই যে ইন্ডিয়া, এই বাংলাদেশ। এখানে ক্যাম্পাস আছে, বিএসএফ ক্যাম্প একটা আছে। নিহার স্যার এদিকে কি খাচ্ছেন? আমরা এই যে আমরা, ও অসাধারণ। কত টাকা? 10 টাকা। 10 টাকা। কই আমরা দোকান কই?